প্রতিবারের মতো এবারও এশিয়া কাপের আগে শুধু একটা ম্যাচের ক্রেজ থাকে। India versus Pakistan. India versus Pakistan. জি হ্যাঁ, ইন্ডিয়া বনাম পাকিস্তান। এই ম্যাচটি এমন একটি ম্যাচ যেটা হওয়ার 3-4 মাস আগেই মানুষ এই ম্যাচকে কেন্দ্র করে নিজেদের মতামত দিতে শুরু করে দেয়। সোশ্যাল মিডিয়ায় এই ম্যাচকে কেন্দ্র করে আলোচনা শুরু হয়ে যায়। ইন্ডিয়া বনাম পাকিস্তান ম্যাচের ক্রেজ এতটাই বেশি থাকে যে হয়তো এমন কোনো ম্যাচ হয়নি যেখানে স্টেডিয়ামের আসনগুলো ফাঁকা থেকেছে। এই ম্যাচের অপেক্ষা শুধু ভারত ও পাকিস্তানের সমর্থকদের নয়, বরং পুরো বিশ্বই এই ম্যাচের অপেক্ষা করে। এখন সেই অপেক্ষা মাত্র কয়েকদিনের, কারণ এশিয়া কাপ একেবারেই ঘনিয়ে এসেছে এবং 14 সেপ্টেম্বর এই প্রতিদ্বন্দ্বিতা আবারও দেখা যাবে। কিন্তু এই ম্যাচের আগে সবার মনের ভিতরে একটা প্রশ্নই থাকে, যা আপনার মনেও অবশ্যই এসেছে: হু উইল উইন দিস? এই প্রশ্নের হয়তো কারো কাছেই নির্দিষ্ট উত্তর নেই, কিন্তু হ্যাঁ, যদি আমরা আগের ম্যাচগুলো দেখি তাহলে আমরা এর উত্তর খুঁজে পেতে পারি যে এবার কোন দলের পাল্লা বেশি ভারী এবং কে এটি জিততে পারে। অবশ্যই ভারতের ফ্যানরা বলবে যে ভারতই জিতবে এবং পাকিস্তানের ফ্যানরা বলবে যে পাকিস্তানই জিতবে, কিন্তু এদের মধ্যে কেবল একজনের কথাই সত্য হতে পারে। তাই দেখা যাক, এই প্রশ্নের উত্তর খুঁজে বের করার চেষ্টা করি। 2025 সালে হতে যাওয়া এশিয়া কাপ টি-20 ফরম্যাটে হতে যাচ্ছে, যা হবে তৃতীয় এশিয়া কাপ টি-20 ফরম্যাটে। এর আগে টি-20 ফরম্যাটে দুইবার এশিয়া কাপ হয়েছে। প্রথমটি 2016 সালে, যা বাংলাদেশে আয়োজন করা হয়েছিল। তার 8 বছর পর অর্থাৎ 2022 সালে দ্বিতীয় এশিয়া কাপ টি-20 ফরম্যাটে অনুষ্ঠিত হয়, যা সংযুক্ত আরব আমিরাতে তথা দুবাইয়ে আয়োজিত হয়েছিল। এখন আমরা দেখি 2016 সালের এশিয়া কাপে ইন্ডিয়া ও পাকিস্তানের ম্যাচে কি হয়েছিল। 2016 সালের 27 ফেব্রুয়ারি ইন্ডিয়া ও পাকিস্তানের প্রথম এশিয়া কাপ খেলে টি-20 ফরম্যাটে, যেখানে পাকিস্তান আগে ব্যাটিং করে 84 রানের টার্গেট দেয়। স্বাভাবিকভাবে এই টার্গেট দেখে সবাই বলবে যে ইন্ডিয়া সহজেই কোনো উইকেট না হারিয়েই ম্যাচ জিতে নেবে, কিন্তু এই ম্যাচে মোহাম্মদ আমির ভারতের ব্যাটসম্যানদের সঙ্গে যে পারফর্ম করেছিল সেই মুহূর্ত দুই দেশের জন্যই স্মরণীয় হয়ে আছে। তবে টার্গেট কম থাকার কারণে ইন্ডিয়া এটি 5 উইকেট হাতে রেখেই এবং 27 বল বাকি থাকতেই জিতে নেয়। তার 8 বছর পর এশিয়ান ক্রিকেট কাউন্সিল আয়োজন করে টি-20 ফরম্যাটে দ্বিতীয় এশিয়া কাপ, যা ক্রিকেট ইতিহাসের দ্বিতীয় টি-20 এশিয়া কাপ ছিল। এটি দুবাইয়ে আয়োজিত হয়। এরপর 2022 সালের 28 আগস্ট ইন্ডিয়া ও পাকিস্তানের ম্যাচ হয়। সেখানে পাকিস্তান আগে ব্যাটিং করে 148 রানের টার্গেট দেয়। এই ম্যাচটি টার্গেট কম হওয়া সত্ত্বেও খুব কাছাকাছি গিয়েছিল, তবে ইন্ডিয়া এটি 2 বল বাকি থাকতেই জিতে নেয়। এরপর একই এশিয়া কাপে দ্বিতীয়বার পাকিস্তান ও ইন্ডিয়ার মুখোমুখি লড়াই হয়, যা 14 সেপ্টেম্বর দুবাই ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। এরপর ম্যাচ শুরু হয় এবং পাকিস্তান আগে বোলিং করে 182 রানের টার্গেট নেয়, যা তখনকার সময় একটা বড় টার্গেট ছিল। এই টার্গেট নেওয়ার পর বোলিং প্রেডিকশন দেখাচ্ছিল যে ইন্ডিয়া ম্যাচ জেতার চান্স 78% এবং বাকি 22% পাকিস্তানের, কিন্তু পাকিস্তান এই প্রেডিকশনকে ভুল প্রমাণ করে ম্যাচটিকে ক্লোজ নিয়ে গিয়ে শেষ মুহূর্তে জয় তুলে নেয়। পাকিস্তান এই জয়ের পর শ্রীলঙ্কার বিপক্ষে ফাইনালেও খেলে, তবে ফাইনালে হেরে যায়। এই এশিয়া কাপে একবার পাকিস্তান জিতেছে এবং একবার ইন্ডিয়া, যার কারণে আমরা বলবো যে এই এশিয়া কাপে দুই দলই সমান ছিল। এখন পর্যন্ত এই দুই দল 3 বার এশিয়া কাপে একে অপরের মুখোমুখি হয়েছে, যেখানে 2 বার ইন্ডিয়া জিতেছে এবং একবার পাকিস্তান। এই এশিয়া কাপে ওভারঅল দুই দলের স্কোয়াডই ভালো। যদি আমি আমার মতামত দেই তাহলে বলবো ক্রিকেট এমন একটি খেলা যেখানে কিছুই হতে পারে। ম্যাচ শুরুর আগে কাউকে সরাসরি উইনার বলা যায় না। ক্রিকেটে অনেক বড় বড় অঘটন ঘটে যায়। Does it get through? It is! It's a win for Zimbabwe. It's an historic one. The first time they've beaten Australia in Australia. একদম নিশ্চিত ম্যাচও হেরে যায় দলগুলো। ক্রিকেটে কিছুই অসম্ভব নয়। এই কারণে আমি সরাসরি বলতে পারি না যে ইন্ডিয়া জিতবে বা পাকিস্তান। ভিডিওটা ভালো লাগলে লাইক দিন, সাবস্ক্রাইব করুন আর কমেন্ট বক্সে জানান আপনার মতামত। ধন্যবাদ সবাইকে।